আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলে, বান্দা যদি তুমি কোনো জুলুমের মধ্যে পড়ো, বিপদের মধ্যে পড়ো, সমস্যার মধ্যে পড়ো, অন্ধকার আচ্ছন্নর মধ্যে যদি তুমি নিজেকে গ্রেপ্তার হয়ে যাও, তাহলে আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। কি হব? কখন বন্ধু হবে আল্লাহ? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যখন তুমি ঈমান আনবে, ঈমানদার হবা, তখন আল্লাহ বন্ধু হবে। তখন আল্লাহ বন্ধু হবে। আর যদি তুমি ঈমানদার না হও, তাহলে আল্লাহ বন্ধু হবে। তোমার বিপদ সমস্যার থেকে যদি তুমি নিজেকে উদ্ধার না করতে পারিচ্ছ, তোমার উপরে যদি জুলুম হয়, অত্যাচার হয়, তাহলে বুঝবে যে তুমি চিন্তা ভাবনা করে না, আমি মুমিন হই নাই। ওর সাথে মারামারি করার দরকার আছে? আমার লাঠিলে ধাওয়া ফালানোর দরকার আছে? দরকার আছে? আল্লাহ বলেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইন কুনতুম মুমিনিন, সত্যি তুমি যদি মুমিন হও, ইমানদার হও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা আর ভয় যখন আসে, তখন তুমি নিজেকে বুঝে নিবে যে কারো দোষ না, কারো সমস্যা না, সমস্যা আমার, আমি মুমিন হতে পারি নাই। নাকি বিষয় তাই না? তাহলে কি হওয়ার দরকার? মুমিন হওয়ার দরকার। সাধারণ মানুষ মনে করে, অন্যান্য আলেমেরা মনে করে যে আমরা মুমিন, কিন্তু আমরা মুমিনের হক বলতে মনে করি তারা ওলি আল্লাহ। তারা কি ওলি আল্লাহ? নাকি ওলি আল্লাহর ডাক, ওলি আল্লাহরা যদি তোমার ডাকে, এটা কি ফরজ হবে না, সুন্নত হবে না, ওয়াজিব হবে না, নফল হবে? আল্লাহ বলেছে, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ইজা দাআকুম। ইস্তাজিবু, তুমি তার ডাকের সাড়া দাও। লিল্লাহি, কার জন্য? তাহার জন্য। কার জন্য ডাকের সাড়া দিবে? কার জন্য? তাহার জন্য। বলে তাহার কে? বলে তিনি এখানে নাই। তিনি নাই মানে কি? তিনি হলো আলিমুল গায়ব, আল্লাহ সুবহানাল্লাহ। লিল্লাহ শব্দের মধ্যে আল্লাহ নাই। লিল্লাহি, হার মধ্যে আল্লাহ। কার মধ্যে? হার মধ্যে আল্লাহ। কার মধ্যে আল্লাহ? লিল্লাহি, তাহার ডাকের সাড়া দাও। তার জন্যে ডাকের সাড়া দাও রসুলের। সুবহানাল্লাহ। ওয়ালি রসুলিহি ইজা দাআকুম, যখনই তোমাকে ডাকবে। ইজা দাআকুম, যখনই তোমাকে ডাকবে রসুলের ডাকের সাড়া দাও তারই জন্য। কার জন্য? আল্লাহর জন্য। অর্থাৎ রসুল যখন ডাকবে, তখন তুমি আল্লাহর ডাকের সাড়া দাও। তাহলে রসুল যতক্ষণ না ডাকছে, এতক্ষণ যতই তুমি চিল্লাও, যতই তুমি আল্লাহ আল্লাহ করে, এটা আল্লাহর ডাকের সাড়া দেওয়া। আল্লাহ করছে আমি শুনি না। কি এর মানে হলো? আল্লাহ বলেছে, আমি তোমার সাথে কথা বলবো না, আমি তোমার সাথে কথা বলি না, আমি যার সাথে কথা বলি তেনারা হলো নবী। তোমার কোনো প্রয়োজন থাকলে আমার নবীকে বলো। সুবহানাল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরিন মিনকুম। আছে না নাই? মাই ইউতি রাসূলা ফাকাদ আল্লাহ। আছে না নাই? যে ব্যক্তি রসুলের আনুগত্য করলো, সেজন্য আল্লাহর আনুগত্য করেছে। কার আনুগত্য করেছে? আল্লাহর আনুগত্য করেছে। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ইজা দাআকুম, যে ব্যক্তি রসুলের ডাকে সাড়া দিল, সে ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে রসুলের দরকার না আল্লাহর দরকার? রসুল আগে না আল্লাহ আগে? ঈমান আনমু রসুলের উপরে আগে না আল্লাহর উপরে? আল্লাহ আছে, বেহেশত আছে, দুজুক আছে। কে বলেছে এটা আমাদেরকে? আল্লাহ বলছে না রসুল বলছে? আল্লাহ বলছে রসুলকে, রসুল বলে আমাদেরকে। আল্লাহ আছে 360 মূর্তির পূজা করে যারা। তো রসুল বলল যে 360 খোদা না, খোদা হলে একটা। কয়টা? একটা মানে কেঙ্গা করে বলছে, আমি বলছি একটা। হয়তো উনি তো কোনোদিন মিছা কথা বলে না, বলতে দেখি নাই।
ওনার মধ্যে কোনো 2 নম্বরই নাই, ওনার মধ্যে কোনো জুলুম নাই, ওনার মধ্যে কোনো লোভ নাই, উনি কোনো প্রতিশোধ নেয় না। কি নেয় না? প্রতিশোধ নেয় না, নেয়নি। তার নাম ইসলাম। তারই নাম কি? ইসলাম। প্রতিশোধ নেওয়া নাই, প্রতিশোধ নেওয়া যাবে না। কারণ আল্লাহ রসুলের চাচা আমির হামজার কলিজা বাইর করে চিবে খাইছে, তেনার নাম কি? হিন্দা। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। এই হিন্দা যখন কালেমা পড়েছিলেন ওনাকে ক্ষমা করে দিয়েছে। কি করে দিয়েছে? তার প্রতিশোধ নিয়েছে। প্রতিশোধ নিয়েছে কি? তা আমরা প্রতিশোধ নিচ্ছি কেন? একটা কথা বলে তোমার সহ্য হয় না, সাথে সাথে উত্তর করে দাও, তা তুমি মুমিন হবা কেঙ্গা করে? হ্যাঁ, একটু প্রতিশোধ নিও না, ভালোবাসা দাও নাকি বিষয়টা? সাথে সাথে ঘুরে দিচ্ছ কেন? আল্লাহ রসুল এই হিন্দা যখন কালেমা পড়ল রসুলের কাছে, আল্লাহ রসুল শুধু বলল যে তুমি যতদিন জীবদ্দশা আমি বেঁচে আছি দুনিয়াতে, তুমি যেন আমার সামনে এসো না। কারণ তুমি সামনে এলে আমার চাচার কথা মনে হবে, আমার চাচার কথা মনে হবে, আমার কষ্ট হবে, দুঃখ হবে। তুমি যেন আমার সামনে এসো না। এই হিন্দা যখন কালেমা পড়েছিলেন, কখন পড়েছিলেন? যখন ইসলাম বিজয় হলো। মনে মনে ভাবলো আমাদের কি মক্কা শহর থেকে বের করে দেয় নাকি, এই ভয়ে ওনারা কালেমা পড়েছিলেন। আবু সুফিয়ানের স্ত্রী, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, এই হিন্দার গর্ভের থেকে জন্ম হয়েছে মাবিয়া, মাবিয়ার পুত্র এজিদ। নাউজুবিল্লাহ। এটা কি ভালো না মন্দ? আবু সুফিয়ান কালেমা পড়ছে কখন? তো করছে বায়াত বালে হওয়া লাগবি রে, চ যাই ফিরে খাত যাই, বায়াত হই, বায়াত বালে হওয়া লাগবি। তো করছে ইসলাম বলে বিজয় হচ্ছে, তাছাড়া তো কালেমা না বললে আমাদের খবর আছে নাকি বিষয়টা? তো বায়াতের মধ্যে বায়াত বলে হওয়া লাগবি রে, চ যাই। খোদার কসম, পীরের দরবারে কোনোদিন শিখতে আসবে না, কিচ্ছু পাবে না। পীরের দরবার থেকে যারা ওলি হয়েছে তারা সবাই পীরের দরবারে তাবেদারি করছে, মহব্বত করছে, ভালোবাসছে, তারা ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। না মিছে কথা বললাম? হ্যাঁ হ্যাঁ, আমরা যে খানদানে আছি, আমাদের দাদা হুজুর জহির শাহ 190 বৎসর হায়াতের জিন্দেগিতে জীবিত ছিলেন। কয় বছর? 190 বৎসর। 26 বছর ছিলেন উনি সৌদি আরব। আলহাজ খান জহিরুদ্দিন আল কাদরিয়া 26 বছর সৌদি আরব, 26 বছর শাহ নাসিরউদ্দিন বগদাদির হাল বো আছে, হাল বয়ে অলিত্য হাসল করছে। 12 বছর শাহ মেদান শাহর কাছে উনি শিক্ষা পড়া হয়েছে। ওনার প্রায় 1 লক্ষর উপরে ছাত্র মুরিদ। হ্যাঁ, 90 বছর বয়সে বিয়ে করেছেন। কয় বছর বয়সে? 90 বছর বয়সে বিয়ে করেছেন আলহাজ খান জহিরুদ্দিন আল কাদরি, সাপুরহাটিতে জেনার বাড়ি। এনার দলের উপরে আজকে বিভিন্ন মানুষ তার আওলাদ গুণেরা ব্যবসা করে খাচ্ছে। কাদরিয়ার নাম মুছে বলে দিছে। কাদরিয়া যে কাদরিয়া, এই কাদরিয়া রাখে নাই, কাদরিয়ার ঠং পং আলাদা করে ফেলে দিছে। এই দরবারের স্বভাবগুলো গৌসে পাক আব্দুল কাদের জিলানীর নীতি নৈতিকার আদর্শের জীবনীর সাথে মিল নাই। যদি গৌসে পাক আব্দুল কাদের জিলানীর, যিনি এই তরিকার ইমাম, যিনি তেনার আকিদার সাথে যদি মিল না থাকে, সেটা কাদরিয়া হলে কি করে? চিস্তি আলাগিরা যদি খাজা মহিউদ্দিন চিস্তি আজমেরি সানজারি রহমতুল্লাহ আলাই ওনার আদর্শ নীতি নৈতিকতার সাথে তার ওলিত্বের ভাবের সাথে যদি এই দলের মিল না থাকে, তাহলে সৃষ্টি হলে কি করে হবে? কি হবে? না। তুমি যদি নিজেকে নিজের মধ্যে সংস্কার না করতে পারো, তাহলে মুজাদ্দিদ হয় কি করে? তুমি যদি তোমার নিজের নকশা যদি অঙ্কন না করতে পারো, তাহলে নকশাবন্দি হলে কি করে? তাহলে আমরা অবশ্যই এই তরিকারগুলো নাম ভাঙ্গে কি করিচ্ছি? ব্যবসা করে খাচ্ছি নাকি? আল্লাহ পাক আমাদেরকে সেই সমস্ত বিষয়গুলো বোঝার মতো, মানার মতো তৌফিক দান করে। সমান আল্লাহুম্মা আমিন।